এভরি মর্নিং ব্রেকফাস্টের জন্য এরকম একটি বেকারি স্টাইল ব্রেড কিন্তু আপনিও চাইলে বাড়িতে মেক করে নিতে পারেন। তো চলেন আমি কিভাবে এই মিল্ক ব্রেডটি বাড়িতে তৈরি করলাম বেকারি স্টাইলে সেই রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখাবো। এই মিল্ক ব্রেডটির তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, এবং 2 কাপ ময়দার জন্য আমার লাগছে 1/3 কাপ ঘি। আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রান্নার অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর লাগছে ইস্ট। এই ইস্টের ব্যাপারে কিছু কথা বলার আছে। আপনারা কিন্তু অবশ্যই একটি ভালো মানের ইস্ট ব্যবহার করবেন। আর যারা বলেন বাড়িতে ব্রেড বেক করলে সেই ব্রেড থেকে ইস্টের গন্ধ আসে, যেটা খেতে একেবারেই ভালো লাগে না, তো তাদের জন্য বলছি ইস্ট যদি পরিমাণে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাড স্মেল আসবেই। তো সেই ব্যাড স্মেলটা এড়াতে আপনারা কিন্তু 1 কাপ ময়দার জন্য 1/2 টেবিল চা চামচ ইস্ট ব্যবহার করবেন, এর বেশি একেবারেই দেয়া যাবে না। তো আজকে আপনি দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে 2 কাপ ময়দার জন্য 1 টেবিল চা চামচ ইস্ট ব্যবহার করেছি, এবং এই ইস্টটাকে এর কৌটার মুখটাকে ভালো করে আটকে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিনের জন্য। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং এখানে এই ব্রেডের মধ্যে মিল্ক ব্রেড যেহেতু একটু ব্যালেন্স আনার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি 1/3 কাপ পরিমাণ। আপনারা যদি সুগার অ্যাভয়েড করতে চান সুগারটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কাজটি করে নিতে পারেন। আর ফুটন্ত গরম দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবং সেই গরম দুধটা দিয়েই কিন্তু আজকের এই ডোটা আমি তৈরি করছি। প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা একেবারেই বেকারি স্টাইলে এই ব্রেড বাড়িতেই তৈরি করতে পারবেন। বাড়িতে এই ব্রেড তৈরি করা যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি এটি খেতেও কিন্তু খুব মজাদার হয়। আমি মনে করি বেকারি স্টাইলের ব্রেড এতটা সুস্বাদু হয় না, যেটা আপনি ইচ্ছে মতো বাড়িতে তৈরি করলে যতটা মজাদার হয়। তো একটু মথে নেওয়ার পরে আমার বাকি কাজ হচ্ছে একটা র্যাপার দিয়ে এটাকে সুন্দর করে র্যাপ করে দেয়া, এবং ইস্টটাকে ইফেক্টিভ করার জন্য আমার পরবর্তী কাজ হচ্ছে এটাকে একটি গরম স্থানে রাখা, এই পাত্রটাকে। তো এই গরম স্থানে রাখাটা আপনি চাইলে আপনার চুলার কাছেও রাখতে পারেন বা রোদে বাইরেও রাখতে পারেন, যেখানে কিছুটা রোদ পড়ে। তো আজকে ওয়েদার তেমন ভালো ছিল না, এজন্য আমি এটাও একটা অপশন, চাইলে আপনারা এই অপশনটাও ফলো করতে পারেন। গরম পানির পাত্রে আমি এটা দিয়ে বসিয়ে দিয়েছি। এতে করে কি হবে, খুব দ্রুত সময়ে এটা ইফেক্টিভ হবে ইস্টটা। আমি বোঝাতে চাচ্ছি যে আমি যে ডোটা তৈরি করেছি এই ডোটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে এটা কিন্তু 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হয়। কিছুক্ষণ পরে দেখলাম ওয়েদার বেশ ভালো, রোদ এসেছে, তো আমি বারান্দায় রোদে এটাকে এভাবে রেখেছি। ফিরে যাব 3 ঘন্টা পরে এটাকে কিচেনে নিয়ে আসার জন্য। তো আমি 3 ঘন্টা পরে চলে এসেছি, আমার ফাইনাল আউটপুট হচ্ছে এরকম এসেছে, দেখেন এটি বেশ অনেকটাই দ্বিগুণ হয়েছে ফুলে। তো এখন এর মধ্যে যে বাতাস আছে এই ডোয়ের মধ্যে থেকে চেপে চেপে হাত দিয়ে বাতাসটাকে সুন্দর করে বের করে দেয়া, এবং কিছু সময় ধরে একটু মথে নেয়া। এক্ষেত্রে হাতে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, একটু তেলটা যদি হাতে মেখে নেন সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর হয়। এরপরে এটা দ্রুত সময়ের মধ্যে একটু বেলে নিতে হবে কোনো একটা বেলুন দিয়ে। কারণটা হচ্ছে এটা যখন আপনারা বাতাসে রাখবেন তখন এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, এবং তখন বেলতে এটা খুব কষ্ট হয়। তো আমি পরোটা ভাজ দেওয়ার মতো প্রথমে একবার বেলে নিয়েছি, দেন কিন্তু আবারও আমি সেই রুটিটাকে আবারও বেলে নিয়েছি, তারপরে আমি এভাবে রোল করেছি। মানে আমি 2 টাইম কিন্তু 2বার এইটাকে আমি বেলে তারপরে এই রোলটা করেছি। এতে করে এই এই ব্রেডটা খুব সুপার ফ্লপি হবে। এখন আমি আমার এই মোল্ডের মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি এবং রোলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা বিষয় লক্ষ্য করেছেন, রোলটা কিন্তু অনেকটাই ছোট দেখা যাচ্ছে, 2 দিকে ফাঁকা জায়গা রয়ে গেছে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এখানে এই ডোটাকে আরও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপরে 1 ঘন্টা পরে যখন আমরা ফিরে আসব তখন দেখব যে এটা পুরোপুরি একেবারে ফুলে এই মোল্ডটা কাভার হয়ে গিয়েছে। দেন আমরা এটা বেক করতে বসিয়ে দিব। আপনি যদি পারফেক্ট বেকারি স্টাইলের ব্রেড বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু এই সবগুলি স্টেপ আপনাকে ফলো করতে হবে।
এই যে দেখেন 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, তখন কিন্তু এটি ফুলে একেবারেই মোল্ডের চারিদিকটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমি র্যাপারটা তুলে নিচ্ছি আর একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিচ্ছি। সেই ফেটানো কুসুমটাকে আমি একটু উপরে ব্রাশ করে দিব। এই বিষয়টা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটু উপরে সুন্দর একটা কালার আনার জন্য এই ডিমের কুসুমটা উপর থেকে একটু ব্রাশ করে দিব। এতে করে এটা যখন বেক হবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি কিছুক্ষণ পর পর একটু করে কুসুম, এখানে ডিমের কুসুমটাকে আমি উপরে স্প্রেড করে দিচ্ছি। তারপরের আরেকটি কাজ হচ্ছে এই কুসুমের অংশটা দেওয়ার পরে এখানে আমি সাদা তিল ব্যবহার করছি। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল, এজন্য আমি দিয়ে দিয়েছি, একটু জাস্ট এটাতে সৌন্দর্যটা বাড়ানোর জন্য, যেন এটা দেখতে ভালো লাগে। তো হয়ে গেল। এখন আমি এটা কিন্তু আজকে আমি ওভেনেও বেক করব না এবং গ্যাসের চুলায়ও বেক করব না। আজকে এই ব্রেডটা আমি ইন্ডাকশন কুকারে কিভাবে বেক করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি স্টিলের একটা পাত্র দিয়েছি এবং তার উপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি, একটা ট্রে উপরে দিয়ে তার উপরে কিন্তু এটা বসিয়ে দিয়েছি। ফিরে এসেছি 40 মিনিট পরে এবং চুলার আঁচ রেখেছি আমি মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। সবাইকে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।